তুমি চুরি করছো, চুরির জিনিস দিবে আবার শেল্টার দিবে, এটা কোন ধরনের কথা? রাজনৈতিক বলতে এখানে পার্সেন্টেজ দেয় আর কি। বিভিন্ন রাজনৈতিক ছেলে পেলে আসছে শুনলাম। কক্সবাজারে দিন দিন বাড়ছে চোর চক্রের দৌরাত্ম্য। দিন দুপুরেও যেন নিরাপদ নয় বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে সংঘবদ্ধ একটি চক্র শহর জুড়ে সক্রিয়, আর এই চক্রকে নিয়ন্ত্রণ করছে একটি সিন্ডিকেট। ভুক্তভোগীদের দাবি, ছাত্র রাজনীতির ব্যানারে থাকা কয়েকজন ব্যক্তি এসব চোর চক্রকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, বিনিময়ে নিচ্ছেন কমিশন। প্রায় ৭০ থেকে ৭৫ হাজার টাকা মালামাল চুরি হয়েছে। সম্প্রতি শহরের একটি ডেকোরেটার্সের গুদাম থেকে মালামাল লুটের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি অটোরিকশা যোগে মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। সেই অটোরিকশার সূত্র ধরেই শুরু হয় আমাদের অনুসন্ধান। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। প্রথমে শনাক্ত হয় চালক, এরপর একে একে সামনে আসে চোর চক্রের অবস্থান। কক্সবাজার শহরের আইবিপি সড়ক, স্থানীয়দের বাসায় এটি এখন চোর চক্রের নিরাপদ জোন। সিসিটিভিতে দেখা যায় ডেকোরেটার্সের গুদাম থেকে চোরাই মালামাল নিয়ে এই সড়কে আসে দুজন চোর। পরদিন স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে এক চোরকে। চোরের বয়ানে জানা যায় একই সড়কের ভাঙারি দোকানদার রাসেল তাদের সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক। হালাক বুকি রান্নি আনিয়ার বিচ্ছি এটা রাসেলের দোয়ান ইতে দোয়ান সদর ইতে রাসেল ইতে ভাই ৩-৪ দিন আগে অত অল্প দাম হলই এদুর অল্প মানে কি তার শহরের বিভিন্ন বাসাবাড়িতেও নিয়মিত চুরির ঘটনা ঘটছে। এই কয়েকদিন আগে আর কি, গত পরশু আমি লাগাইছি তো তার ৩-৪ দিন আগে হয়েছে আর কি, তারটা কেটে নিয়ে গেছে আর কি। গত কিছুদিন আগে আমার গুদাম চুরি হয়েছে, প্রায় ৭০ থেকে ৭৫ হাজার টাকা মালামাল চুরি হয়েছে। যে চোর যাকে বিক্রি করছে, ক্রেতা এবং বিক্রেতাকে আমরা উভয় পক্ষকে আমরা ধরতে সক্ষম হয়েছি। অভিযোগ রয়েছে আইবিপি রোডের ভাঙারি দোকান থেকে নিয়ন্ত্রিত হয় এই চোর চক্র। অগ্রিম টাকা দিয়ে চুরি করানো হয়। যে রাসেল একদিন আগে জনতার হাতে ধরা পড়ে, পরদিন ক্যামেরার সামনে এসে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। মানে অনেকজন বলছি এখানে কিনা হয়েছে, কিন্তু এখানে আমরা তার বলছিল আপনার, কিন্তু এখানে তার তো আর কিছু পাই নাই। আপনার খুঁজে দেখছে, ওনারা পুরোপুরি চেক করছে, চেক করার পরে কিছু পাই নাই। না পাওয়াতেও এগুলো হচ্ছে আমার ভাই কতল আসছে, ওনারা আসছিল, সমাধান হয়ে গেছে ওগুলো। আইবিপি রোড ব্যবসায়ী সমিতির নেতারাও চুরির শিকার। তাদের অভিযোগ, চুরি হওয়া মালামালের কিছু অংশ মিলেছে একই এলাকার ভাঙারি দোকানে। স্ক্র্যাপ দোকানদার স্বীকার করছে ১০,২০০ টাকা দিয়ে খরিদ করছে। ওখানে স্ক্র্যাপ দোকান বলতে ওইটা চুরির দোকান, আর চিবার মধ্যে রাখছে। এখন মাঠে গাড়ির ব্যাটারি চুরি হচ্ছে, ওনার দোকানে পাওয়া যাচ্ছে। কক্সবাজারের টোকাই সিন্ডিকেটের যত টোকাই আছে ম্যাক্সিমাম এই জায়গায় আসা যাওয়া করে। তখন আমরা তারে একবার ওয়ার্নিং দিলাম, একবার দুইবার, কিন্তু মালিক পক্ষকেও অবহিত করছি। মালিক পক্ষ এটা নিয়ে কোনো রকম দায়সারা বক্তব্য দিয়ে এড়িয়ে গেছে। ব্যবসায়ী ও স্থানীয়রা বলছেন, চোরদের দাপট থামাতে না পারার অন্যতম কারণ রাজনৈতিক কর্মীদের আশ্রয় প্রশ্রয়। এই কারণে চোর ও ভাঙারি দোকানদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন। অনেক চেষ্টা করছি ওদেরকে এখান থেকে সরে দিতে, কিন্তু ওদের পেছনে আমাদের চেয়ে বড় বড় ক্ষমতাশীল মানুষের হাত আছে। রাজনৈতিক বলতে এখানে পার্সেন্টেজ দেয় আর কি। যার মাল চুরি করে নিয়ে আসছে তাকেই ধমক দেওয়ার জন্য সে গাড়ির মাঠের, কারণ এরা তো পুরোটা একটা সিন্ডিকেট। ওইখানে ছেলেপেলে নাকি নিয়ে আসছে। পরে আমি বললাম এটা তো এইখানে অন্তত এটা হবে না, তুমি চুরি করছো, চুরির জিনিস দিবে আবার শেল্টার দিবে, এটা কোন ধরনের কথা? অভিযোগে জানা যায়, জনতার হাতে ধরা পড়া চোর ও ভাঙারি দোকানদার রাসেলকে ছাড়িয়ে নিতে আসে ইমরান, আমিন, সুমন সহ কয়েকজন। অনুসন্ধানের দ্বিতীয় পর্বে উঠে আসবে এই সিন্ডিকেটের নেপথ্যের গল্প। বিশ্বজিৎ মল্লিক, প্যানোয়া নিউজ।